আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? কে আমাদেরকে মাফ করে দিবে? তাই তো আল্লাহ তুমি তাকায়া দেখ, আল আবরার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ আজকের এই দিনে আল্লাহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃষ্টি বাদলকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা কোরআনের মহব্বত আর ভালোবাসা নেই। আল্লাহ আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হাফেজে কোরআনদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের বরকতময় মাহফিলে উলামায়ে কেরামদের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে কারিমে পড়েছি রে আল্লাহ, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক। আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? কে আমাদেরকে মাফ করে দিবে? তাই তো আল্লাহ তুমি তাকায়া দেখ, বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহ মা বোনরা পর্দার আড়াল থেকে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে, মাসুম তালেবেনদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত, এ মালিক তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। হযরত লাউরি রাহিমাহুল্লাহ, এ মালিক তোমার বড় পেয়ারা বান্দা ছিল রে, দিনের অনেক খেদমত করেছে, আজকে আমাদেরকে সুখের সাগরে ভাসাইয়া আল্লাহ তোমার মেহমান হয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে। বারবার তার কথা আমাদের মনে পড়তেছে আল্লাহ। আজকে যদি তিনি তার সুযোগ্য সন্তানদেরকে এই বেহেশতি বাগানে দেখতেন, না জানি কত খুশি হতে। আল্লাহ তোমার বান্দাকে জান্নাতি বাগানে তুমি খুশি করে দিও। তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নাও আল্লাহ, সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। ওনার প্রিয়তমা স্ত্রী দুনিয়ায় বেঁচে আছে, তার হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দাও, সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। ওনার সকল সাহেবজাদাদের আল্লাহ ইলমে আমলে হায়াতে বরকত নসিব করে দাও। খাস করে মালিক আজকে যে মাদ্রাসায় ওনার যে সুযোগ্য সাহেবজাদার উদ্যোগে আয়োজিত আজকের নুরানি মাহফিলকে তুমি কবুল করে নাও। যারাই যেভাবে মাহফিলের সহযোগিতা করেছেন আল্লাহ সকল দানগুলোকে তুমি কবুল করে নাও। এ মালিক তুমি তাকাইয়া দেখো কুচি কাঁচা মাসুম বাচ্চারা, নুরানি চেহারাওয়ালা কোরআনের পাখি। আল্লাহ কত মা
কুল খালি করে তাদেরকে কোরআন শিক্ষা করার জন্য দিয়েছেন, হাফেজে কোরআন বানার জন্য দিয়েছে। আল্লাহ প্রত্যেককে তুমি হাফেজে কোরআন বানিয়ে দাও, আলেমে বা আমল, আলেমে রব্বানি হক্কানি বনার তৌফিক নসিব করে দাও। এরা এখানে অনেক বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি, যাদের মা নাই, অনেকেরই বাবা নাই রে আল্লাহ। তোমার নবী হাফেজে কোরআন যখন কোরআন তিলাওয়াত করে, বাবা যদি কোনো কারণে গুনার শাস্তির লাহেক হয়ে যায়, শাস্তির উপযুক্ত হয়ে যায়, ফেরেশতাদেরকে তুমি বলো আমার বান্দা সন্তান কোরআন পড়ে রে, আমি তাকে শাস্তি দিতে লজ্জা পাই, যা যা তার বাবাকে মাফ করে তাকে জান্নাতের মেহমান বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত উঠেছি মালিক, আমাদের অনেকেরই মা বাবা, দাদা দিদি, নানা শ্বশুর শাশুড়ি, ভাই বারাদর, আত্মীয় স্বজন অনেকে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায়, ওই মা বাবার মায়াবী চেহারা গুলো কত আদর স্নেহ সোহাগ মায়া মমতা দিয়ে আমাদেরকে বড় করে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছেন। আল্লাহ, আজকের মোনাজাতে বারবার তাদের কথা মনে পড়তেছে, মার কাছে মাপ চায়, ক্ষমা চায়, মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে, আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দিও। আম্মা জান খাদিজাতুল কুবরার মতো বানাই দিও, আম্মা জান আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে মালিক রে, প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানাই। জানি না কার জন্য মসজিদের পালকিটা অপেক্ষা, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়। আল্লাহ, মহল্লার মানুষগুলো আমাকে গরম পানি দিয়া গোসল করায়, আতর গোলাপ দিয়া সাজাবে রে। আল্লাহ, আমার ঘর থেকে বের করে ফেলবে, আমার সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে, আর কোনদিন আমার এই ঘরে ঢোকার অনুমতি দিবে। নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা দিবে, জঙ্গলের দিকে রওনা দিবে। আমি বলবো চিৎকার করে, তোমরা আমাকে কোথায় নিয়ে চলো? কেউ যে আমার কথা শুনবে না, আমার দিকে দয়া করবে না। আল্লাহ, এ মালিক, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা দিও, তওবা নসিব করে দুনিয়ার থেকে নিও। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়ি